ইতিহাস এমন এক যুদ্ধের সাক্ষ্য দেয় যেখানে তলোয়ারের চেয়ে বুদ্ধি এবং সাহসের চেয়ে কৌশলই ছিল বিজয়ের মূল চাবিকাঠি। কিভাবে মাত্র ৩,০০০ ক্ষুধার্ত মুজাহিদ আরবের ১০,০০০ সশস্ত্র শত্রুর বিশাল জোটকে পরাজিত করেছিলেন। এটি ছিল অস্তিত্ব রক্ষার এক অসম যুদ্ধ। আজ আমরা আলোচনা করব ইসলামের ইতিহাসের এক বিস্ময়কর সামরিক অধ্যায় নিয়ে, গাজওয়াতুল খন্দক বা পরিখার যুদ্ধ। এই যুদ্ধটি গাজওয়াতুল আহজাব বা জোটের যুদ্ধ নামেও পরিচিত, কারণ মদিনাকে সমূলে বিনাশ করার জন্য আরবের সমস্ত শত্রু দল একত্রিত হয়েছিল। হিজরি ৫ম সালের শাওয়াল মাসে ৬২৭ খ্রিস্টাব্দে সংঘটিত এই যুদ্ধ প্রমাণ করে যে সামরিক দুর্বলতা কখনোই আধ্যাত্মিক শক্তি এবং উদ্ভাবনী কৌশলকে পরাভূত করতে পারে না। মদিনা রাষ্ট্রকে নিশ্চিহ্ন করার জন্য এটি ছিল হিজাজব্যাপী শত্রু দলগুলোর এক সর্বাত্মক এবং সর্বব্যাপী হামলা। মক্কার কোরাইশ, বনু গতফান এবং অন্যান্য আরব গোত্র মিলে আবু সুফিয়ানের নেতৃত্বে যে সম্মিলিত বাহিনী গঠন করেছিল তাদের সংখ্যা ছিল প্রায় ১০,০০০। অন্যদিকে মুসলিম বাহিনীর সৈন্য সংখ্যা ছিল মাত্র ৩,০০০। শত্রুপক্ষের এই বিশাল সংখ্যা মদিনার আবাল বৃদ্ধ বনিতা মিলিয়ে মোট জনসংখ্যার চাইতেও বেশি ছিল। এই প্রেক্ষাপটে প্রথাগত আরব যুদ্ধ ছেড়ে উদ্ভাবনী কৌশল গ্রহণ করা মুসলিমদের জন্য অনিবার্য হয়ে উঠেছিল। এই কৌশলই ছিল মুসলিমদের টিকে থাকার প্রথম এবং প্রধান অবলম্বন। আমাদের আজকের এই বিশেষ আয়োজনে আমরা খন্দকের যুদ্ধের সেই কৌশলগত পদক্ষেপগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব, যা আধুনিক সামরিক কৌশল ও ব্যবস্থাপনার ক্ষেত্রেও এক অনুসরণীয় দৃষ্টান্ত। হিজরতের পর মদিনার শনৈ শনৈ উন্নতি দেখে হিংসায় জর্জরিত হয়ে ওঠে মদিনা থেকে বিতাড়িত বনু নাজির ইহুদি গোত্রের নেতারা। তারা মক্কার কুরাইশ এবং নাজদের বেদুইন গোত্র বনু গাতফান সহ অন্যান্য বড় বড় গোত্রের কাছে গিয়ে ইসলামকে নির্মূল করার জন্য প্ররোচিত করে। ফলশ্রুতু কুরাইশ নেতা আবু সুফিয়ানের নেতৃত্বে কিনানা ও তিহামা গোত্র এবং বনু সুলায়াম ও বনু গাতফান সহ অন্যান্য গোত্র থেকে মোট ১০,০০০ সৈন্যের এক বিশাল বাহিনী সমুদ্র তরঙ্গের মতো মদিনার দিকে ধেয়ে আসে। মদিনার দূরদর্শী নেতৃত্ব গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে আগেই শত্রুর আগমনের খবর জানতে পেরেছিলেন। এই চরম সংকটের মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শের জন্য সভা আহ্বান করেন। এই পরামর্শ সভা বা শুরার মাধ্যমে তিনি সিদ্ধান্ত নেন যে শত্রুর বিশাল সামরিক শক্তির মোকাবিলায় এবার তারা খোলা ময়দানে না গিয়ে শহরের ভেতর থেকে আক্রমণ প্রতিহত করবেন। মদিনা নগরী ৩ দিক থেকে পাহাড় ও খেজুর বাগিচা বেষ্টিত থাকায় প্রাকৃতিকভাবেই সুরক্ষিত দুর্গের মতো ছিল। কেবল উত্তর দিকেই শত্রুদের হামলার আশঙ্কা ছিল। রাসূলের এই নেতৃত্ব সামরিক কর্তৃত্বের চেয়েও বেশি কিছু ছিল। এটি ছিল সমন্বিত প্রজ্ঞার অনুশীলন। শত্রুর বিশাল সামরিক শক্তির বিপরীতে তিনি সাহাবীদের সম্মিলিত জ্ঞান ব্যবহার করে সিদ্ধান্ত নেন। এটি আধুনিক ব্যবস্থাপনায় কৌশলগত পরিকল্পনা বা স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ের এক নিখুঁত উদাহরণ। শত্রুর সংখ্যা যখন মদিনার মোট জনসংখ্যার চেয়েও বেশি, তখন সামরিক কৌশলে উদ্ভাবনী ক্ষমতা দেখানোর প্রয়োজন ছিল। শুরা চলাকালীন পারস্যের সাহাবী হযরত সালমান আল ফারসি রাজিয়ানহু একটি অভাবনীয় কৌশল উপস্থাপন করেন। তিনি পরামর্শ দেন যে শত্রুর অশ্বারোহী বাহিনীকে আটকাতে মদিনার অরক্ষিত উত্তর দিকে একটি গভীর পরিখা বা খন্দক খনন করা হোক। আরবের যুদ্ধ ইতিহাসে এই কৌশল ছিল সম্পূর্ণ নতুন ও অপরিচিত। কুরাইশ বাহিনী যখন মদিনার উপকণ্ঠে এসে উপস্থিত হয় এবং পরিখা দেখে, তখন তারা সম্পূর্ণ বিস্মিত হয়ে যায়। এই কৌশলই ছিল এই যুদ্ধের মূল চাবিকাঠি। পরিখা খননের সিদ্ধান্ত একটি অসম সামরিক যুদ্ধকে দীর্ঘমেয়াদী অবরোধ যুদ্ধে রূপ দেয়। এর ফলে কুরাইশদের সবচেয়ে বড় সুবিধা দ্রুত গতির ও শক্তিশালী অশ্বারোহী বাহিনী সম্পূর্ণ অকার্যকর হয়ে যায়। এই কৌশল প্রমাণ করে যে সামরিক দুর্বলতা থাকলে উদ্ভাবনী প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করাই বিজয়ের পথ। খোলা ময়দানে ১০,০০০ সৈন্য সহজেই ৩,০০০ মুসলিমকে পিষে ফেল। পরীক্ষা সেই অনিবাধ্য প্রবেশপথ বন্ধ করে দেয়, শত্রুদেরকে দীর্ঘ অবরোধের মুখে অপেক্ষা করতে বাধ্য করে এবং তাদের রসদ ও মনোবলের ওপর চাপ সৃষ্টি করে, যা যে কোনো জোটের জন্য এক বড় দুর্বলতা। পরীক্ষাটি খনন করা হয় মদিনার উত্তর মুখ। ঐতিহাসিক বিবরণ অনুযায়ী এর দৈর্ঘ্য ছিল প্রায় ৫,০০০ কিউবিট বা প্রায় ২ কিমি। যদিও কোনো কোনো বর্ণনায় মদিনার সংকীর্ণ অংশে এই দূরত্ব ৪.৫ কিলোমিটার পর্যন্ত উল্লেখ করা হয়েছে। এর প্রস্থ ছিল প্রায় ৯ কিউবিট এবং গভীরতা ছিল ৭ থেকে ১০ কিউবিট বা প্রায় ৫ মিটার। রাসূলুল্লাহ এই বিশাল খনন কাজ তত্ত্বাবধান করেন এবং প্রতি ১০ জন মুসলিমের দলকে ৪০ হাত করে খননের
খননের দায়িত্ব দেন। পরিখা খননের কাজটি ছিল অত্যন্ত কঠিন ও কষ্টকর। 3000 মুসলিম আনসার ও মুহাজির কঠিন শীতে ও প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায় কঠোর পরিশ্রম করেন। মুসলিমরা দিনের পর দিন অনাহারে ছিলেন, এমনকি ক্ষুধার যন্ত্রণা হ্রাসের জন্য রাসূল সাহ নিজের পেটে পাথর বেঁধে রাখতেন। এই চরম মানবিক কষ্টের সময় রাসূলের নেতৃত্ব কেবল আদেশেই সীমাবদ্ধ ছিল না, তিনি নিজে কাঁধে করে মাটি বহন করেন। সাহাবী বারা বিন আজেবরা বলেন, তিনি রাসূলুল্লাহকে খন্দকের মাটি বহনরত অবস্থায় দেখেছেন, যাতে তার সারা দেহ, বিশেষ করে পেটের চামড়া ধূলিধূসরিত হয়ে গিয়েছিল। চরম কষ্টের মুহূর্তে নেতার ব্যক্তিগত অংশগ্রহণ বা শেয়ার্ড সাফারিং ছিল মুসলিম বাহিনীর মনোবল ধরে রাখার মূল চাবিকাঠি। রাসূল কেবল আদেশ দেননি, তিনি একই কষ্ট ভাগ করে নিয়ে কর্মীদের প্রতি তার আন্তরিক সমর্থন ও সমতা নিশ্চিত করেছিলেন। যখন শত্রুর সংখ্যা বেশি, অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতার ভয় আছে এবং খাদ্যের অভাব চরম, তখন শৃঙ্খলা ভেঙে যেতে পারত। কিন্তু রাসূলের এই আদর্শ নেতৃত্ব, অর্থাৎ পেটে পাথর বাঁধা অবস্থায় কাজ করা, অভ্যন্তরীণ ভাঙনকে রোধ করে, মুসলিমদের মধ্যে ঐক্য ও ইস্পাত কঠিন শপথ তৈরি করে, যা কুরাইশদের ভরাডুবির অন্যতম কারণ ছিল। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুপ্রেরণামূলক কবিতা আবৃত্তি করতেন, যেমন, হে আল্লাহ, যদি তোমার অনুগ্রহ না থাকতো তাহলে আমরা হেদায়েত প্রাপ্ত হতাম না এবং আমরা সাদাকাও দিতাম না, সালাতও আদায় করতাম না। অতএব আমাদের উপরে শান্তি বর্ষণ করো এবং কাফিরদের সঙ্গে যদি আমাদের মোকাবিলা হয় তাহলে আমাদের পাগুলি দৃঢ় রাখ। পরিখা খননকালে মুসলিমরা বেশ কিছু অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করেন, যা তাদের মনোবল আরও বাড়িয়ে দেয়। একবার খননকালে একটি বিশাল শক্ত পাথর সামনে পড়ে, যা কোদাল দিয়ে কিছুতেই ভাঙা যাচ্ছিল না। সাহাবীরা নিরাশ হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বিষয়টি জানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দাঁড়ালেন। তার পেটে তখনও ক্ষুধার কারণে পাথর বাঁধা ছিল। তিনি কোদাল হাতে নিয়ে বিসমিল্লাহ বলে প্রস্তরখণ্ডে আঘাত করলেন, ফলে তৎক্ষণাৎ তা চূর্ণ বিচূর্ণ হয়ে বালুকারাশিতে পরিণত হল। এই অলৌকিক ঘটনা মুসলিমদের বিশ্বাসকে দৃঢ় করেছিল যে তাদের এই প্রচেষ্টার পিছনে আল্লাহর সাহায্য রয়েছে। খন্দক যুদ্ধের সবচেয়ে মর্মস্পর্শী মুজিজাগুলোর মধ্যে অন্যতম হল হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর গৃহে খাদ্যের অলৌকিকতা। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু রাসূলের পেটে পাথর বাঁধা দেখে বুঝতে পারলেন তিনি তীব্র ক্ষুধার্ত। তিনি দ্রুত বাড়িতে এসে স্ত্রীকে সামান্য কিছু খাবার তৈরি করতে বললেন। তাদের কাছে সামান্য এক সা পরিমাণ জব এবং একটি মোটাতাজা বকরির বাচ্চা ছিল। স্ত্রী জব পিষে আটা তৈরি করলেন এবং জাবির রাদিয়াল্লাহু আনহু বকরি বাছা জবে করে গোশত রান্না করার জন্য ডেকচিতে দিলেন। খাবার তৈরি হওয়ার পর জাবির রাদিয়াল্লাহু আনহু গোপনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে আরজ করেন, হে আল্লাহর রাসূল, আমার বাড়িতে সামান্য কিছু খাবার আছে, আপনি একজন বা দুজন সাথে নিয়ে চলুন। জাবির রাদিয়াল্লাহু আনহু আশঙ্কা করেছিলেন এই সামান্য খাবার শুধু 2-3 জনের জন্যই যথেষ্ট, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চস্বরে পুরো 1000 পরিখা খননকারীকে উদ্দেশ্য করে ঘোষণা করেন, ওঠো, জাবিরের ঘরে চলো, সে তোমাদের দাওয়াত করেছে। জাবির রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে দ্রুত বাড়িতে ফিরে স্ত্রীকে সব খুলে বললেন। স্ত্রী জিজ্ঞেস করলেন, তিনি কি আপনাকে খাবারের পরিমাণ জিজ্ঞেস করেছিলেন? জাবির রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ। স্ত্রী তখন বললেন, আল্লাহ আপনার মঙ্গল করুন, তিনি নিশ্চিতভাবেই জানেন আমাদের কি পরিমাণ খাবার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে প্রবেশ করতে বললেন, তবে ভিড় করতে নিষেধ করলেন। তিনি জাবিরের স্ত্রীকে নির্দেশ করলেন, আমি আসার আগে তোমরা ডেকচি নামাবে না এবং খামির থেকে রুটিও তৈরি করবে না। এরপর তিনি আটার খামির এবং গোশতের ডেকচিতে লালা মিশিয়ে বরকতের জন্য দোয়া করলেন। এরপর তিনি রুটি তৈরি করে এবং গোশত পরিবেশন করে সাহাবীগণের নিকট বিতরণ করতে শুরু করলেন। ফলশ্রুত 1000 সাহাবী তৃপ্তি সহকারে খাবার খেয়ে চলে যাবার পরও ডেকচি ভর্তি গোশত ফুটতেছিল এবং আটার খামির থেকেও রুটি প্রস্তুত হচ্ছিল। এই অলৌকিক ঘটনা ছিল অবরোধের মানসিক চাপ দূর করার জন্য আল্লাহর সরাসরি হস্তক্ষেপ। এটি প্রমাণ করে যে মানবিক প্রচেষ্টার কঠোর শ্রমের পাশাপাশি ঐশ্বরিক সাহায্য মুজিজা মুমিনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি তাদের বিশ্বাসকে নতুন করে চাঙা করে তোলে, যা দীর্ঘমেয়াদী প্রতিরক্ষার জন্য অত্যাবশ্যক। পরিখা খনন সম্পূর্ণ হলেও কুরাইশরা মদিনাকে প্রায় 1 মাস ধরে কঠোরভাবে অবরোধ করে রাখে। অবরোধ চলতে থাকাকালে মুসলিমদের উপর যে চাপ সৃষ্টি হয়েছিল তা বহিরাগত আক্রমণের চেয়েও বেশি ছিল অভ্যন্তরীণ সংকটের ভয়। মদিনার অভ্যন্তরে থাকা ইহুদি গোত্র বনু কুরাইজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে চুক্তি ভঙ্গ করে। তাদের এই বিশ্বাসঘাতকতার ফলে মদিনার নারী, শিশু ও বৃদ্ধরা, যাদেরকে সুরক্ষিত দুর্গে রাখা হয়েছিল, সরাসরি হুমকির মুখে পড়ে। কুরআন এই চরম মানসিক চাপের বর্ণনা দেন, যখন তারা তোমাদের ওপর এসেছিল, তোমাদের ওপর থেকে ও তোমাদের নিচ থেকে, যখন চোখ স্থির হয়ে গিয়েছিল এবং কলিজা পৌঁছে গিয়েছিল কণ্ঠনালী পর্যন্ত, এবং তোমরা আল্লাহ সম্পর্কে নানা রকম ধারণা করছিলে। সূরা আহজাব 36 নম্বর আয়াত। এই অস্তিত্বের সংকটে মুনাফিকরা অজুহাত
দেখিয়ে মদিনা ত্যাগ করতে শুরু করে। রাসূল তখন তার নিকট সহচর হযরত জুবায়ের ইবনুল আওয়াম রায়েরকে বনু কুরাইজার শেষ অবস্থা জানার জন্য পাঠান। বনু কুরাইজার এই পদক্ষেপ মুসলিমদের জন্য বহিরাগত চাপের চেয়েও বড় হয়ে দাঁড়ালো। এই সংকট মুহূর্তে সামরিক প্রতিরক্ষার চেয়েও বেশি প্রয়োজন ছিল রাজনৈতিক দূরদর্শিতা ও মনস্তাত্ত্বিক কৌশল। এই চরম মুহূর্তে আল্লাহ এসডব্লিউটি মুসলিমদের সাহায্যে এক অভিনব উপায় তৈরি করেন। বনু গাতফান গোত্রের অন্যতম নেতা নুয়াইম ইবন মাসুদরা এই যুদ্ধের আগে গোপনে ইসলাম গ্রহণ করেন, কিন্তু তার গোত্রের কেউ তা জানত না। তিনি রাসূলের খিদমতে হাজির হয়ে সাহায্য চাইলে রাসূল তাকে এক অমর কৌশলগত নির্দেশ দেন, তুমি একজন ব্যক্তি মাত্র, সেহেতু আমাদের পক্ষ থেকে তোমার সাধ্যমতো কৌশল অবলম্বন করো, কারণ যুদ্ধ হলো কৌশল। ইন্নামাল হারবু খুদ আতুন। এই নির্দেশ অনুযায়ী নুয়াইমরা মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করেন। তিনি জানতেন যে সম্মিলিত বাহিনী আহজাব বিভিন্ন স্বার্থের ভিত্তিতে গঠিত একটি ভঙ্গুর জোট এবং অবিশ্বাস ছিল তাদের প্রাকৃতিক দুর্বলতা। তিনি তিনটি ভিন্ন পক্ষের মধ্যে ভুল তথ্যের কৌশলগত ব্যবহার করে একে অপরের প্রতি অবিশ্বাস ও ফাটল সৃষ্টি করলেন। নুয়াইমরা প্রথমে বনু কুরাইজার কাছে গিয়ে সতর্ক করলেন যে কুরাইশ ও গাতফানরা যদি অবরোধে ব্যর্থ হয় তবে তারা দ্রুত চলে যাবে এবং ইহুদিদেরকে মোহাম্মদের দয়ার ওপর ফেলে যাবে। সুতরাং জোটের প্রতি তাদের আনুগত্য প্রমাণ করার জন্য তারা যেন কুরাইশ নেতাদের কাছ থেকে কিছু জিম্মি দাবি করে। এই পরামর্শ বনু কুরাইজার মনে আগে থেকেই বিদ্যমান ভয়কে স্পর্শ করে। এরপর নুয়াইম রাজিয়াল্লাহু কুরাইশ নেতা আবু সুফিয়ানের কাছে গিয়ে সতর্ক করলেন যে বনু কুরাইজা আসলে মুসলিমদের দিকে ঝুঁকে গেছে। তারা জিম্মি চাইতে পারে, কিন্তু তাদের আসল উদ্দেশ্য হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সেই নেতাদের তুলে দেওয়া, নিজেদের আনুগত্য প্রমাণ করার জন্য। তাই কুরাইশদের উচিত হবে না একজন লোককেও জিম্মি হিসেবে দেওয়া। তিনি এই একই বার্তা জোটের অন্যান্য গোত্রের কাছেও পৌঁছে দেন। যখন সম্মিলিত বাহিনী বনু কুরাইজাকে আক্রমণের জন্য তৈরি হতে বলল, তখন ইহুদিরা জিম্মি দাবি করে বসল। কুরাইশরা নুয়াইম রাজিয়াল্লাহুয়ের সতর্ক বার্তা মনে করে জিম্মি দিতে অস্বীকার করল। উভয়ের মধ্যে বার্তা আদান প্রদান হতে থাকল, কিন্তু প্রত্যেকেই নিজ নিজ অবস্থানে অনড় রইল। ফলে জোটের অভ্যন্তরীণ ঐক্য চিরতরে ভেঙে গেল। এই কূটনৈতিক চাল ছিল খন্দক যুদ্ধের সবচেয়ে নির্ণায়ক কৌশল, যা সামরিক শক্তি প্রয়োগ ছাড়াই অর্জন করা হয়েছিল। যদিও পরীক্ষার কারণে বড় কোনো যুদ্ধ সংঘটিত হয়নি, কিন্তু শত্রুপক্ষের অহংকারী বীর আমর ইবনে আবদাল উদ্দি একটি সংকীর্ণ পথে পরীক্ষা অতিক্রম করে মুসলিমদেরকে দ্বৈরথের চ্যালেঞ্জ জানায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার চাচাতো ভাই আলী ইবনে আবি তালিব রাজিয়াল্লাহুকে তার মোকাবিলায় পাঠান। আলী রাজিয়াল্লাহু বীরত্বের সাথে আমারকে পরাজিত ও হত্যা করেন। এই ঘটনা সামরিক অবরোধের মানসিক চাপ সামলাতে মুসলিম বাহিনীর জন্য এক বিশাল মানসিক উদ্দীপনা হিসেবে কাজ করে। মনস্তাত্ত্বিক কৌশল। নুয়াইম রাজিয়াল্লাহু এর কূটনীতি যখন জোটের পতন নিশ্চিত করে ফেলে, তখন আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে চূড়ান্ত সাহায্য আসে। প্রচণ্ড ঠান্ডা ঝোড়ো বাতাস এবং অদৃশ্য বাহিনী, যেমনটি সূরা আহজাব 33-9 উল্লেখ করা হয়েছে, শত্রুদের ওপর আঘাত হানে। এই ঝড় এত তীব্র ছিল যে সম্মিলিত বাহিনীর তাঁবুগুলো উল্টে গেল, তাদের হাঁড়ি পাতিল উল্টে গেল এবং প্রচণ্ড শীত ও খাদ্যাভাবে তারা চরমভাবে বিপর্যস্ত হল। আবু সুফিয়ান কোনো সুফল অর্জন না করেই ক্ষোভে পিছু হটতে বাধ্য হয়। রসুলের নির্দেশে হুজাইফা ইবনুল ইয়ামান রাজিয়াল্লাহু শত্রুদের শিবিরে যান এবং তাদের পলায়নের খবর নিশ্চিত করেন। এই অবরোধ মাত্র 27 দিন স্থায়ী হয়েছিল। অবরোধের প্রকৃতির কারণে হতাহতের সংখ্যাও ছিল অত্যন্ত কম, মাত্র 5 থেকে 6 জন মুসলিম শহীদ হন এবং শত্রুপক্ষের 3 জন নিহত হয়। খন্দকের বিজয় ছিল এক সুনিপুণ প্রক্রিয়ার ফল। মুসলিমরা পরীক্ষা খননের মাধ্যমে শারীরিক প্রচেষ্টা দেখায়। নুয়াইম রাজিয়াল্লাহু বুদ্ধিমত্তার কৌশল দেখান। এরপর আল্লাহ সুবহানাহু তাআলা চূড়ান্তভাবে বিজয় নিশ্চিত করেন। এটি মুমিনদেরকে শেখায় যে সর্বোচ্চ প্রচেষ্টা করার পরই আল্লাহর প্রতি অবিচল ভরসা রাখতে হয়। এই ঐতিহাসিক বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়। কুরাইশরা এরপর আর তোমাদের উপর হামলা করবে না, বরং এখন থেকে তোমরা তাদের উপর হামলা করবে। খন্দকের যুদ্ধ কুরাইশদের সামরিক ও নৈতিক শক্তির চরম দুর্বলতা প্রকাশ করে দেয় এবং ইসলাম ও মুসলমানদের শক্তি ও মর্যাদা বহুগুণে বৃদ্ধি করে। খন্দকের যুদ্ধ কেবল ইসলামের ইতিহাসের একটি সামরিক ঘটনা নয়, এটি আধুনিক জীবন ও নেতৃত্বের জন্য অসংখ্য কৌশলগত এবং নৈতিক শিক্ষা বহন করে। 1. উদ্ভাবনী কৌশল ও নমনীয়তা। প্রতিকূলতা মোকাবেলায় পুরানো পদ্ধতি ব্যর্থ হলে মুসলমানরা যেন নতুন ও উদ্ভাবনী কৌশল, যেমন পরীক্ষা, গ্রহণ করতে দ্বিধা না করে। জীবনে যত বাধাই আসুক, স্থিতাবস্থা ধরে না রেখে বরং পরিস্থিতি অনুযায়ী নিজেদের পরিকল্পনা পরিবর্তন করার ক্ষমতা থাকা অত্যাবশ্যক। 2. নেতৃত্বের দৃষ্টান্ত। রাসূল এর নেতৃত্ব এই শিক্ষাই দেয় যে নেতাকে অবশ্যই কর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কষ্ট ভাগ করে নিতে হবে। চরম কষ্টের সময় নেতার ব্যক্তিগত অংশগ্রহণ কর্মীদের মনোবল ধরে রাখার এবং ঐক্য নিশ্চিত করার মূল চাবিকাঠি। 3. মনস্তাত্ত্বিক পৃষ্ঠত্ব।
নুয়াইম ইবনে মাসুদ রাহ এর কূটনীতি দেখায় যে সামরিক শক্তির চেয়ে মনস্তাত্ত্বিক কৌশল অনেক বেশি কার্যকর হতে পারে। কঠিন পরিস্থিতিতে সরাসরি সংঘাত এড়িয়ে শত্রুদের অভ্যন্তরীণ দুর্বলতা, অবিশ্বাস কাজে লাগানো ছিল চূড়ান্ত বিজয়ের পথ। 4 আস্থার শক্তি বা তাওয়াক্কুল। ভয় ও চরম পরীক্ষার সময় আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস রাখা অনিবার্য। মুসলিমরা তাদের সাধ্যের সবটুকু চেষ্টা করার পর আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেছিল এবং আল্লাহ তাদের জন্য অদৃশ্য সাহায্য প্রস্তুত রেখেছিলেন। খন্দকের বিজয়ে এই সাক্ষ্য দেয় যে সর্বোচ্চ মানবিক প্রচেষ্টা এবং আল্লাহর ওপর অবিচল ভরসার সংশ্লেষণই হল প্রকৃত বিজয়ের সূত্র। এই যুদ্ধই নিশ্চিত করে দেয় যে ইসলামের বিরুদ্ধে কুরাইশদের আর কোনো সক্ষমতা অবশিষ্ট ছিল না। প্রিয় দর্শক, খন্দকের যুদ্ধের এই গভীর বিশ্লেষণ যদি আপনার মনে ঈমানি চেতনা জাগিয়ে তোলে, তাহলে লেগাসি লাইট ইসলাম চ্যানেলকে সমর্থন করতে ভিডিওটিতে একটি লাইক দিন। এই কৌশলগত জ্ঞান অন্যদের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন। আর ইসলামের আলোয় আলোকিত এমন আরও তথ্যবহুল ভিডিও দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আল্লাহ আমাদের সকলকে খন্দকের যুদ্ধের শিক্ষাকে জীবনে বাস্তবায়ন করা